হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সহজেই কীভাবে কাপ্তান সেলাই এবং কাটিং করা যায়। তো চলো শুরু করা যাক। আমি এখানে 2.5 গজ পরিমাণ ফেব্রিক নিয়ে নিয়েছি। তো এই কাপড়টাকে আমি 2 ভাঁজ তারপরে 4 ভাঁজ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 4 পার্টে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি লম্বালম্বিভাবে। তারপরে আমি এখানে লম্বার মাপটা কত সেটা দেখে নিব। তো তারপরে আমি এখান থেকে মাপ নেওয়া শুরু করব। প্রথমে নিব আমি 2, তারপরে আমি এখানে নিচ্ছি 5। তো কলার মাপটা আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি এখান থেকে নিব হচ্ছে 4। তো 4 নেওয়ার পর আমি এখানে আর্মহোলের মাপ নিব 7.5 বা 7। 7 নিলেই এনাফ। তো 7.5ও তোমরা নিতে পারো চাইলে, প্রবলেম নেই। তারপর আমি এখান থেকে বডির মাপটা নিব। বডির মাপটা নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিব 9, 9.5। তো 9.5 নিচ্ছি কারণ আমার বডি হচ্ছে 34। 34কে আমি 4 ভাগ করে এখানে 9 নিয়েছি, আর সেলাইয়ের জন্য এক্সট্রা একটু ফেব্রিক মানে 1 ইঞ্চি পরিমাণ ফেব্রিক বাড়তি রেখেছি। তো তারপরে আমি কামিজের মাপের মতোই এখানে 13 নিয়ে নিব। এই মাপটা দিলে হচ্ছে কাপ্তানটা অনেক বেশি কমফোর্টেবল হয় আর দেখতে অনেক ভালো লাগে, সেজন্য আমি এই মাপটা এক্সট্রা দিয়ে নিব। তারপরে আমি এখান থেকে দাগ দিয়ে নিব একদম নিচ পর্যন্ত। তো দাগ দেওয়ার পরে আমি এখান থেকে মার্কিংটা আর একটু একদম স্পষ্ট করে দিয়ে নিব যাতে সেলাই করতে আমার অসুবিধা না হয়। তারপরে আমি এখানে এক্সট্রা ফেব্রিকটা যেটা আছে সেটা কাট করে নিব, কারণ আমার এখানে লম্বা নিয়েছি আমি 40। তো আমার বাকি ফেব্রিকটা হচ্ছে লাগবে না, সেজন্য আমি এটা কাট করে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে লাইক দিয়ে শেয়ার দিবা এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশেই থাকবা, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবা পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো তারপরে আমি হচ্ছে এটাকে টার্ন করে নিব। নেওয়ার পরে আমি যে গলার অংশটা ঠিক মাঝখানে বন্ধ অংশটায় সেখানে হচ্ছে আমি একটা কাট দিয়ে নিব যাতে আমি গলাটা করতে সুবিধা হয়। তো তারপরে আমি ফেব্রিকটাকে ছড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমি 2 সাইডে বডির মাপটা একদম ক্লিয়ার করে দিয়ে নিব যাতে আমার সেলাই করতে কোনো অসুবিধা না হয়। তো তারপরে আমি গলাটা কাটিং করব, সেজন্য আমি গলার ফেব্রিকটা আলাদা এক্সট্রা ফেব্রিক নিয়ে নিয়েছি সোজা করে। তারপরে আমি এখানে গলাটা কাটিং করব। তো গলাটা কাটিং করার জন্য আমি এখানে ফেব্রিকটা নিয়ে নিয়েছি। বন্ধ যে অংশটা ফেব্রিকের 4 ভাঁজ করার পরে সেই বন্ধ অংশের নিচেই কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। একটু আগে যে কাটটা দিয়েছিলাম মাঝখানে কেচি দিয়ে, সেখান থেকে আমি মাপটা নিব। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 2 গলার জন্য। তারপরে আমি লম্বালম্বিভাবে এখানে নিব 5, কারণ আমি চৌকাট গলা দিব। চৌকাট এবং গোল গলার জন্য কিন্তু 5 নিলেই যথেষ্ট। এর থেকে বড় নিলে কিন্তু দেখা যায় গলাটা বেশি বড় হয়ে যায়, কাঁধ থেকে সরে আসার সম্ভাবনা থাকে। তো আমি এখানে গলার মাপটা নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু নিচের কাপড়টা সহ একসাথে আমি কাটিং করে নেব, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। একসাথে কিন্তু 2টা ফেব্রিক কাটিং হয়ে গেল। আর এটা কিন্তু খুবই ইজি ওয়ে, তোমরা চাইলে এই ওয়েটা কিন্তু ফলো করতে পারো। তো আমি এখানে কেটে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ নিচের যে ফেব্রিকটা সেটাও কাট হয়ে গিয়েছে। এটা আমি গলার সাইডে লাগাবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 2টা গলা আছে, সামনের গলা এবং পিছনের গলা। তো এখন আমি হচ্ছে কাপ্তানটাকে বিছিয়ে নিয়েছি, বিছিয়ে গলার সাইডে হচ্ছে রেখে দিয়েছি। তোমরা চাইলে পিন দিয়ে আটকে নিতে পারো। তারপর আমি চারদিক দিয়ে হচ্ছে যে সেলাইটা করে নিব। তো আমি সেলাই করার পরে এখানে ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি সম্পূর্ণ গলাটায় চারদিক দিয়ে। সেলাই যেন কেটে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেলাই করার সময় অবশ্যই একটু ফেব্রিক কিন্তু বাড়তি রাখতে হবে যেন কাটটা করা যায়। তো আমি এখানে গলাটা উল্টিয়ে নিয়েছি আর একটা সেলাই কিন্তু আমি সাইড দিয়ে বসিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সেলাইটা বসিয়ে নিয়েছি। এই যে সাইড দিয়ে একদম সেলাইটা কিন্তু বসিয়ে নিয়েছি। তারপরে আমি আয়রন দিয়ে কিন্তু প্রেস করে নিচ্ছি যাতে গলাটা একদম বসে যায়। যেহেতু আমি এখানে কোনো বক্রম ইউজ করিনি, তো সেজন্য কিন্তু আমি গলাটাকে প্রেস করে নিয়েছি একবার। তো তারপরে কিন্তু আমি কাফতানটাকে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর আমি কিন্তু গলার যে সাইডের যে শিলিগুলো সেটা দিয়ে নিব। এই যে এভাবে ফোল্ড করে কিন্তু জাস্ট আমি ভিতরে ঢুকিয়ে কাপড়টা এখান থেকে একটা সেলাই বসিয়ে দিব। তো আমি কিন্তু উল্টো পাট দিয়ে সেলাইটা বসিয়ে দিয়েছি। তো তারপরে আমি হচ্ছে বডির সেলাইটা দিয়ে নিচ্ছি কাফতানের। তো আমি যেভাবে দাগটা দিয়েছিলাম ঠিক সেভাবে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই ইজি। জাস্ট বডির সেলাইটা যেখানে যেখানে পড়বে সেখানে দাগ অনুযায়ী আমি সেলাইটা দিতে থাকবো। তো এভাবে কিন্তু আমি সেলাইটা করে নিব। তো আমি সম্পূর্ণ সাইড দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো সেলাইটা কিন্তু আমি একদম নিচ পর্যন্ত নিব না, কারণ নিচে কিন্তু আমি একটু ফাঁকা রাখবো, সেজন্য। তো আমি সেলাইটাকে তেসরা করে কিন্তু এভাবে সেলাইটা করে দিয়ে এখানে কিন্তু শেষ করে দিব। সেলাইটা একটা লক শিলি কিন্তু দিয়ে দিতে হবে মাস্ট, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি কিন্তু 2 সাইডে এরকম একটু জায়গা রেখেছি ফাঁকা নিচের অংশে।
যাতে এটা টাইট না হয়ে যায় সেজন্য। তো কাফতান সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু নিচের অংশে এখানে ফোল্ড করে কিন্তু সেলাইটা বসিয়ে দিব। এটা সামনের অংশে সেলাইটা বসিয়ে দেওয়ার পরে আমি পিছনের অংশে কিন্তু সেমভাবে তোমরা দেখতে পাচ্ছ এভাবে ফোল্ড করে 2 ভাঁজ করে কিন্তু আমি সেলাইটা বসিয়ে দেব। তো চলো সেলাইটা করা যাক। তো আমি কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি সামনের পার্ট এবং পিছনের অংশে। তো এভাবে কিন্তু খুব কেয়ারফুলি সেলাইটা কিন্তু করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ভাঁজ কিন্তু সামনের অংশে এবং পিছনের অংশে কিন্তু সেম হতে হবে, না হলে কিন্তু এক সাইড বড় এবং এক সাইড ছোট সেটা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে থাকে। তো আমি কিন্তু এভাবে সেলাইটা কমপ্লিট করে নিব। তো আমার সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু সম্পূর্ণ অংশে কিন্তু সেলাইটা বসিয়ে নিয়েছি। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো কোনো সমস্যা থাকলে কমেন্টে কমেন্ট করতে পারো। থ্যাংকস।